সেলিম, কি হয়েছে কাজল? আব্বা আমার বিয়া ঠিক করছে। বিয়া ঠিক করছে মানে? কি করতেছো তুমি? কার লগে বিয়া ঠিক করছে? কবে বিয়া ঠিক করছে? আব্বার এক বন্ধুর ছেলে জামাল ইটালিতে থাকে। ইটালিতে বলে বিয়া কইরা বলে যাইব গা। ওই গতকালকে রাইতে হ্যার মা আর হ্যাঁ আব্বা আম্মার লগে বিয়ার দিন তারিখ ঠিক করে গেছে। আমার বিয়া করে মনে হয় ইটালি লইয়া যাবো। আমি তো আগেই জানতাম আমি তোমার ভালোবাসতে পারুম, কিন্তু তোমার জীবনেও পাবো না। তোমার আব্বা তোমার আমার সম্পর্ক জীবনেও মেনে নিব না। তোমাকে টাকা পয়সা ধন সম্পত্তি কোনো কিছুর অভাব নাই। আর আমি একটা গরিবের পোলা, আমাকে নুন আনতে পান্তা ফুরায়। আমার মতো একটা গরিবের পোলার কাছে তোমার বাপ তোমার হাত জীবন আমার হাতে তুলে দিব না। আমি এটা জানি দেখেই যে ব্যাগের মধ্যে আমি কিছু স্বর্ণের অলংকার আর কিছু নগদ টাকা নিয়ে এসেছি। চলো পলাই আসো। সেলিম, আমি তোমার নিয়ে পালাইতে পারুম না কাজল। কেন? তুমি আমার ভালোবাসো না? আমি তোমার অনেক ভালোবাসি কাজল, কিন্তু আমি তোমার লয়ে পালাইতে পারুম না। তোমার বাপ কেমন তুমি জানো না? তোমার লয়ে যদি আমি পলাইয়া যাই, তোমার বাপ আমার মায়ের মায়েরা ফালাইব। তুমি আমার মাফ করে দাও কাজল, এই কাম আমি পারুম না। আমি তোমার নিয়ে পালাইতে পারুম না। আমি এখন কি করুন তুমি কো? যার লগে তোমার বিয়া ঠিক হয়েছে তুমি হ্যারে বিয়া করে ফেলো। তারে বিয়া করলে তুমি অনেক সুখে থাকবা। ও তোমার অনেক কিছু দিতে পারবো, আমি তো তোমার কিচ্ছু দিতে পারুম না। আমার কিছু লাগবে না সেলিম, আমার শুধু তোমারে লাগবে। আচ্ছা তুমি পলাই যাইতে চাইতেছো না তো পলার লাগবে না। তুমি এক কাজ করো, তুমি তোমার মায়ের নিয়ে আমাকে বাড়িতে আসো, আব্বার লগে এসে কথা কও, বিয়ার প্রস্তাব দাও, বাকি যা হয় আমি দেখতেছি। কাজল, আমার বাপ দাদারা তোমার বাড়িতে কাম করতে আমি শুনছি। তাছাড়া তোমার বাপ যে রাগী মানুষ, আমার মায়ের জীবনে তোমার আমার বিয়ার প্রস্তাব নিয়ে তোমার বাপের কাছে যাইব না, জীবনেও যাইব না। সেলিম, আমি অত কিছু বুঝি না। আমার বাড়িতে যদি তুমি তোমার মারে নিয়ে বিয়ার প্রস্তাব নিয়ে না আসো, তাহলে আমি নিজের শেষ করে ফেলাম। কাজল, খবরদারি সব কথা মুখে আইনো না। কি কইতেছো তুমি এগুলা? তুমি চিন্তা করো না, আমি বাড়িতে যাইতেছি, বাড়িতে যাই মায়ের লগে কথা কইতেছি। যেমনে পারি মায়ের মানা তুমি বাড়িতে আইতেছি তোমার বাপের লগে বিয়ার কথা কইতে। তুমি সত্যি আইবা তো? হ, তুমি ঠান্ডা মাথায় বাড়ি যাও, আমি আইতেছি। তাহলে আমি যাই। আমি তোমার লাগে অপেক্ষা করবো কিন্তু সেলিম। আমি আম সেলিম, চাচা, চাচা, কি ব্যাপার জুলেখা? হঠাৎ এত রাতে পোড়া এলো আমার বাড়িতে? মাতব্বর সাহেব, আপনার লগে আমার একটা জরুরি কথা আছে। আমার লগে তোমার আবার কি জরুরি কথা? মানে কথাটা হইতেছে আমার পোলা আপনার মায়ের নিয়া, মানে অগনিয়া যদি এখন কোনো কিছু না ভাবি তাইলে অগ দুইজনেরই জীবন কিন্তু নষ্ট হইয়া যাইব। তোমার কথার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। যা কইবা একদম সোজাসুজি করে কও। আমার পোলা আর আপনার মায়া দুইজন দুইজনেরই ভালোবাসে, পছন্দ করে। একদম ফালতু কথা কবি না। তোর মতো একটা ফকিন্নি পোলারে আমার মাইয়া পছন্দ করব? আমার মাইয়ার নজর এত নিচের দিকে না। তুই মিথ্যা কথা কইতাছস। আমার মায়ের মিথ্যা কথা কয় নাই।
আমার মা সত্যি কথাই কইতেছে, কাজল আর আমি দুজনের খুব ভালোবাসি। খবরদার, আমার মাইয়ারে নিয়ে যদি একটা উল্টা পাল্টা কথা কইছস তো টিব্বা টাইনা আমি ছিঁড়া ফেলামু। তোর মতো ছোট লোকরে কোনোদিন আমার মাইয়া পছন্দ করতে পারে না। চাচা আপনার যদি আমার বিশ্বাস না হয়, ডাক দেন কাজল রে, জিগান। কাজল যদি অস্বীকার করে যে কাজল আমার ভালোবাসে না, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি মাথা পাইতে নিব। তুই খারা, আমি জিগাইতেছি। কাজল, এই কাজল, এদিকে আয়। ওই, তুই বলে ওরে ভালোবাসস, পছন্দ করস? ভালোবাসি। বেয়াদব মাইয়া, তুই কত বড় সাহস, একটা ছোট লোকের বাচ্চা তুই ভালোবাসস, আর একবার এই কথা করে তোর গলা টিপ্পা আমি মাইরা ফেলাম। ওরে মাইরা ফেলাও! ছি 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 ছি, এটা যে আমার মাইয়া, আমার ভাবতেই লজ্জা লাগতাছে। এটা ফকিন্নির পোলার লগে প্রীতির সম্পর্ক। তোরে না মনটা চাইতাছে কইটা টুকরা টুকরা করে ফেলাই। কাজল রে বকাবকি করে কোনো লাভ নাই। ওরা যখন দুইজনরে ভালোবাসে, দুইজনরে ছাড়া বাঁচবো না, তাইলে অগ দুইজনের দুই হাত 4 হাত এক করে দিলে হয় না? মাতব্বর সাহেব, আমি অগ বিয়ার প্রস্তাব নিয়ে আসছি আপনাদের বাড়িতে। ফকিন্নির বাচ্চা, তোর কত বড় সাহস আমার মাইয়ার লগে তোর পোলার বিয়ার প্রস্তাব নিয়ে আসস? এখনো সময় আছে, আমার সামনে থেকে চলে যা, নইলে কিন্তু একদম তোকে আমি খুন করে ফেলামু। চাচা, চাচা আমি আপনার পায়ে ধরি চাচা। চাচা কাজল আপনি আমার হাতে তুলে দেন চাচা। আমি কাজলরে ভালোবাসি, কাজল ছাড়া আমি বাঁচুম না। আমি আপনাকে স্যার কিচ্ছু চাই না চাচা, জান শুধু কাজলের ভিক্ষা চাই। কাজলরে আমার কাছে ভিক্ষা দেয়। তোর ভিক্ষা দেবো না? খাওয়া তোর আমি ভিক্ষা দিতেছি। কাজলে তুলে দেবো না? কাজলে তোর তুলে দেবো। তোরে আজকে মারতে মারতে মারা হবে। ওই ফকিনি বাচ্চা, তোর এত বড় সাহস আমার ভাই ভালো হতো। জামা এই কাজল, ওঠ। কি ব্যাপার আব্বা আম্মা এত রাইতে আমার ঘরে? কোনো কথা কবি না, চুপ করে বসে থাক, কাজ আছে। আঙ্কেল আসুন, কাজী সাহেবরে আনছি। ওয়ালাইকুম আসসালাম। বস। আব্বা আম্মা, উনি এত রাইতে আমাকে বাড়িতে কাজে নিয়েছে কেন? কাজী নিয়ে আসছে কেন বুঝোস না? বিয়ে পড়াইতে। কার বিয়া? কিসের বিয়া? কার বিয়া পড়াইতে আনছে? তোর বিয়া পড়াইবো, তা না হইলে তুই আমগো মান সম্মান নষ্ট কইরা দিয়া ওই ফকিন্নির পোলা ছেলেমেয়ের লোকে পালায় যাইতি। দিনের বেলা বিয়া দিলে ওই ফকিন্নির বাচ্চা ছেলে মাইসা বাধা দিত। তাই গভীর রাতে তোর আমি বিয়া দেবো, এই জামালের লোকে তোর বিয়া হইব। কাই সাহেব বিয়া পড়ান। না না কাজী সাহেব, আপনি ক্ষমতা কোনো বিয়া পড়াবেন না। আব্বা আব্বা, আমি বিয়া করবো না, আমারে জোর করো না। আমি জোর করলেও বিয়া করবো না, আমারে জোর করো না। তোরে আমি জোর করেই বিয়া দেবো, এছাড়া তো আমার আর কোনো উপায় নাই। জোর করে বিয়া দিলে তুমি খালি আমার দেহটারে বিয়া দিতে পারবা আব্বা, আমার মনটারে তো দিতে পারবা না। আমি না একজন অনেক ভালোবাসি, তার নাম সেলিম। আমি না তারে স্যার অন্য কারো জামাই হিসেবে মাইনে নিতে পারবো না। আপনি আমার বিয়া করেন না, আমি আপনার মনও দিতে পারবো না, ভালোবাসাও দিতে পারবো না। আপনি আমার বিয়া করেন না। বিয়ের আগে তুমি কি করছো না করছো তাতে আমার কিছু যায় আসে না। তুমি আমার বিয়েটা করো, তোমার আমি এমন ভালোবাসবো তুমি সব ভুলে যাবা, আমি ছাড়া কিছুই বুঝবা না। আপনি বুঝতেছেন আমি একজন অনেক ভালোবাসি, অনেক। আমি তার ছাড়া মইরা যাবো, আপনি আমার তারপরে বিয়ে করবেন? অবশ্যই করব। একটা সুন্দরী মেয়ের বিয়ের আগে প্রেম ভালোবাসা থাকবে, এটাই তো স্বাভাবিক। একদম ঠিক বলছো বাবা। বিয়ের আগে মেয়েরা একটু একটু এরকম দুষ্টামি ফাইজলামি করে, বিয়ের পর স্বামীর আদর পাইলে সব ঠিক হয়ে যাবো। কাজী সাহেব আপনি বিয়ে পড়ান। আম্মা আম্মা শুনুন, আমি তোমার পায়ে ধরি আম্মা। আম্মা এই বিয়া দিও না আম্মা। আম্মা তুমি তো জানো আমি সেলিমের অনেক ভালোবাসি, ওর স্যার আমি জামাই হিসেবে করে মানতে পারবো না আম্মা। আম্মা আমাকে 3টা মানুষের জীবন নষ্ট করে। চুপ কর! এই জামাল নেই, তোর বিয়া করতে হইব, নইলে এই যে এই বিষের বোতল দেখতেছস না, এই বিষ খায়া তোর মার আমি বইরা যাব। আমরা বইরা গেলে
আমাকে কবর দিয়ে ওই ছেলেমেয়ের কাছে চলে যাবি। নেই বিষম বোতল নে, তুই নিজ হাতে আমাকে খাওয়াইয়া দে, আমরা বই না যায়, তারপর তুই ছেলেমেয়ের কাছে চলে যাবি, তোর কোনো বাধা থাকবো না। নে ধর। কাজল, পৃথিবীতে বাবা মার উপরে কিছু নেই, তুমি এই ভুল করো না। আরে প্রেমিক গেলে প্রেমিক পাবা, বাবা মা চলে গেলে কোনোদিন বাবা মা পাবা? কাজল, তুমি আমার বিয়ে করো, তোমার আব্বা আমার জীবনটা বাঁচাও। থাক আব্বা, তোমাকে বিষ খেয়ে মরা লাগবে। তোমরা তো আমার বাপ মা। আমি আল্লাহর কাছে দোয়া করি তোমরা যুগ যুগ পয়সা থাকো। যে মায়ের অনেক কষ্ট করে লালন পালন করে যত্ন করে বড় করলা না, আজকে ওই মায়েরা তোমরা দুইজন মিলা গলা টিপা মায়েরা ফেলাইছে। আজকের থেকে তোমরা পয়সা থাকবা, কিন্তু আমি মরে গেলাম। কাজী সাহেব, আপনি বিয়া করেন। আলহামদুলিল্লাহ। সেলিম ভাই, কিরে মানিক, কিছু কবি? আপনি এখানে বসে আছেন, ওদিকে ঘটনা কিছু শুনছেন? কি হয়েছে? ভাই কাজলা পদ্ম কালকে রাতে বিয়ে হয়ে গেছে। এসব তুই কি কস মানিক? না না, এটা হইতে পারে না। কাজল আমার ছাড়া অন্য কারো বিয়ে করতেই পারে না। ভাই আমি সত্যি কইতেছি ভাই, কাজলাপার কালকে রাতেই বিয়ে হয়ে গেছে। কাজলাপা তার স্বামীর লগে তার স্বামী বাড়ি যেতেছে ভাই। আপনি যদি তার শেষ সময় পর্যন্ত দেখতে চান ভাই, তাড়াতাড়ি যান। তার মানে আমি যা শুনছি সব সত্যি? তুমি আসলেই বিয়ে করে ফেলাইলা কাজল? হ্যাঁ, কইরা ফেলাইছি। আর এই যে পাশে দেখতেছো, উনি আমার স্বামী। ওনার নাম জামাল, উনি ইটালিতে থাকে। আমি কয়দিন পর ইটালি যামুগা। এসব তুমি কি কইতেছো কাজল? এমন তো কথা ছিল না। তোমার তো বিয়ে হওয়ার কথা ছিল আমার লগে, তোমার স্বামী হওয়ার কথা ছিল তো আমার, তোমার পাশে এইভাবে দাঁড়ায় থাকার কথা তো ছিল আমার। তুমি কেন তোমার কথার বরখেলাপ করলা? তুমি কেন আমার লগে বেইমানি করলা? আমার ভালোবাসার লগে বেইমানি করলা কেন? তুমি আমারে বিয়া না করে এই লোকটারে বিয়া করলা। কারণ তুমি একটা গরিব। তোমার লগে যদি আমার বিয়ে হইতো তাহলে 2 মুঠ ভাতও তুমি আমারে খাওয়াইতে পারতা না। তোমার মতো একটা ফকিনি পোলার সাথে প্রেম করা যায়, বিয়ে করা যায় না। কি কইলা? আমি ফকিন্নির পোলা? আমার মতো ফকিন্নির পোলার লগে প্রেম করা যায়, বিয়া করা যায় না? তাহলে কেন তুমি আমার ভালোবাসলা? কেন তুমি আমার স্বপ্ন দেখাইলা যে তোমার লগে আমার বিয়ে হইব, আমরা দুজন সংসার করুক, তুমি আমি সারা জীবন একসাথে থাকুক? কেন তুমি আমার এরকম আশা দিলা কও? আশা দিছি, ভুল করছি, তখন বুঝি নাই, এখন বুঝছি। এখন বুঝছি যে তোমার লগে আসলে ওই ছোটবেলায় খেলাধুলা করতাম, পড়াশোনা করতাম, ওইটা আলাদা হিসাব। খেলার সাথী আর জীবন সাথীর মতো অনেক তফাৎ। এই জন্য বলতেছি, তুমি আমারে ভুইলা যাও। না না, আমি তোরে বলতে পারুম না কাজল। আমি জানি এগুলো তোর মনের কথা না, এগুলো তোর মনের কথা না, একটাও মনের কথা না, এগুলো সব তোর মুখের কথা। এগুলো আমার মনের কথা। খামাখা ঝামেলা করো না, আমার স্বামীর বাড়িতে যেতে দাও। অসম্ভব। না না না, আমি তোর যাইতে দিব না। তুই আমার কাছে থাকবি, আমি তোর ধরে রাখবো। আমি তোর যাইতে দিব না। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার বড় জড় ধরেছিস?
ভালো ভালো বলতে ছেড়ে দে, নাহলে কিন্তু এনে মেরে ফেলে দেবো। বাইরে ফেলেন, আমি ওর আপনার কাছে যাইতে দিব না। তুই শুধু আমার জামাই খালি সুস্কার মার হারামজাদা রে। হাই তোমরা যাও, আমি ওরে ধরি। যাও তোমরা। হাই উঠবি না, উঠবি না। হাই, চুপ চুপ একবার চুপ। এই কাজল, 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 কাজল। হাই জামাল, কাজলে নিয়ে চলে যাও। যাও কইতেছি। কাজল। জানো কাজল, আমি জীবনে কোনোদিন কল্পনাও করিনি তোমার মতো একজন সুন্দরী মেয়ে আমার বউ হবে। আমি আসলেই সৌভাগ্যবান, তোমার মতো একজন মেয়ে আমার বউ। আমি তোমাকে কথা দিচ্ছি, আদর, যত্ন, ভালোবাসা দিয়ে তোমাকে সারা জীবন আমার ঘরে সাজিয়ে আনবো। তুমি শুধু আমার একটা কথা দাও, তোমার জীবনে যে অতীত সেটা তুমি কখনোই ভবিষ্যতে আনবা না। চুপ করে আসো কেন? কথা দাও, তোমার জীবনে ওই সেলিম আর কোনোদিন আসবে না, আর যদি আসেও আমি কিন্তু ওরে খুন করে ফেলবো। না 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 না, আপনি আপনি উত্তেজিত হবেন না। আমি কথা দিতেছি, সেলিম আমার জীবন আর কোনোদিনও আইব না। এই তো আমার লক্ষ্মী বইয়ের মতো কথা বলছো। কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, বাসর রাতের মধুর সময়টার শেষ হয়ে যাচ্ছে। খবরদার গায়ে হাত দিয়েন না। তুমি আমার বউ, তোমার গায়ে অবশ্যই হাত দেবো, এটা আমার অধিকার। জানি, কিন্তু আমি না সেলিমরে বলতে পারতেছি না। আল্লাহর দোহাই লাগে, আমার করাদিন সময় দেন আজকে না। আমি একটু সেলিমরে একটু ভুলি, একটু পরিস্থিতির লগে নিজেরা খাপ খাওয়াই, তারপর হুম, দুঃখিত, এত ধৈর্য আমার নেই। আর তাছাড়া স্বামীর আদর পাইলে তুমি তোমার প্রেমিককে ভুলে যাবা, তাই তোমাকে আমার আদর করতেই হবে। না না না, আল্লাহ দোহাই লাগে, আমার যায় না, আমার একটু সময় দেন আজকে না। আপনার তোমার দিকে তাকাই দিলে আদর পাইলে সব ঠিক হয়ে যাবে। আল্লাহ, আমি আপনার কাজল, আপনার না শহরে যাওয়ার কথা ছিল, আপনি যান নাই? শরীরটা কেমন জানি খারাপ লাগতেছে, বুকে অনেক ব্যথা করতেছে, এই জন্য ফিরে আইছি। তুমি আমার একটু পানি দাও না। কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন? আম্মা, আপনি চোখে আপনি কি হয়েছে? শুনে নাই যে কি হয়েছে? এই যে আম্মা, আম্মা, এই যে শুনেন না। কি হয়েছে বাবা? জামাল, বাবা জামাল, তোর কি হয়েছে? বাবা জামাল, বাবা কি হয়েছে তোর? বাবা কি হয়েছে? আম্মা, উনি না আইসা আমার কাছে পানি চাইলো, তারপরে চোখ মুখ উল্টে গেছে। হ্যাঁ, ওনার শরীর হাত পা ঠান্ডা হয়ে গেছে, চোখ মুখ তো নড়ে না আম্মা। এই যে আম্মা,
এই যে হায় আল্লাহ, আমার পোলা মইরা গেছে। হায় আল্লাহ গো, তুমি এটা কি করলা গো? আমার একমাত্র বুকের ধর দিয়া গেলা গো। ও আল্লাহ গো। এই ডাইনি, তোরে বিয়া করার পর আমার সুস্থ পোলাটা মরে গেছে গা। তুই পোলারে মারছস, তুই পোলারে খাইছস, তুই একটা অলক্ষী। আমি মারছি, আমি কিছুই জানি নাই যে। হ্যাঁ, তুই পোলারে মারছস। আমার পোলার শরীরে কোনো রোগ বালাই ছিল না। আমার বালা পোলা বাইরে গেছে আর ফিরে এসে মরে গেছে। তোর লেগে মরছে। আমি বুঝছি, তোর লগে একটা পোলার পিরিত ছিল না। হ্যাঁ, ওই সেরায় বান মাইরা জাদুটুনা কইরা আমার পোলারে মাইরা ফালাইছে। ও আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল। আল্লাহ গো, আল্লাহ গো। এই হারামজাদি, ওই ডাইনে কোথাকার, তোর জন্য পোলা মরে গেছে। তোর আজকে তুই মর, মর, তুই মর, তুই মর, মর, তুই মর। এই 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 এই। লাল শাড়ি পইরা বধূ সাইজা আমারে কান দেয়া স্বামীর বাড়িতে গেলা। এখন পরনে সাদা শাড়ি কেন? কারণ আমি বিধবা। বিধবা মানে? আমার স্বামী মরে গেছে, এই জন্য আমি বিধবা। এইসব তুমি কি কও কাজল? তোমার স্বামী মরে গেছে? কেমনে মরছে? হার্ট অ্যাটাক করে মরে গেছে। আমার স্বামীটা মরে গেছে জানি। আর আমার স্বামীর মরার লেগা আমার শ্বশুর বাড়ির লোকজন, আমার শাশুড়ি আমারে দায়ী করতেছে। আমার লাগে বিয়ে দেওয়ার পরে বলে আর বলে মরে গেছে আমি রাক্ষসী। আমার শাশুড়ি, আমার শ্বশুর বাড়ির লোকজন আমার এত অত্যাচার করছে, আমি না সহ্য করতে পারিনি, লেগে বাপের বাড়ি পড়ছি। আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি আমি তোমার এইভাবে দেহ। বিশ্বাস করো কাজল, আমি কোনোদিন তোমার বরদোয়া দেই নাই, তোমার কোনো অভিশাপ দেই নাই। সেদিন তোমার বাবা আমারে আর আমার মারে মায়েরা ফেলার হুমকি দিছে দেখা তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো। আমি প্রতিদিন আল্লাহর কাছে এই দোয়াই করতাম যাতে তুমি তোমার স্বামীর বাড়িতে সুখে থাকো, শান্তিতে থাকো। আমারে ভুলে যায় স্বামীরে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারো। তোমার স্বামী মইরা যাক, তুমি বিধবা হয়ে যাও, এটা আমি কোনোদিন চাই নাই। আমি জানি ওইটা, কিন্তু সত্যি কথা হইতেছে আমি আসলেই রাক্ষসী। আমি সব কিছু খায় ফেলাই। তা না হইলে ছোটবেলার যে পোলাটার আমি ভালোবাসি, অনেক ভালোবাসি, তার ভালোবাসাটা আমি খায় ফেলাইছি। এরপরে দেখো, চিনি না জানি না বাপ মায়ের জোর করে বিয়া দিল, ওই স্বামীটারও খায় ফেলাইছি। ভাবছিলাম সংসার হইব, যেটা হয়েছে সংসারটাও খাইয়া ফেলাইছে। কষ্ট পায় না, কপালে যা ছিল তাই হয়েছে। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাব। কখন জান আমি মইরা সর। আচ্ছা সেলিম, তুমি না কইলা তুমি আমার সুখের লেগা সবসময় আল্লাহর কাছে দোয়া করতা, আমার লেগে আরেকটা দোয়া করতে পারবা? কি? আমি যেন মইরা যাই, বুকের মধ্যে যে আগুন চলতেছে, আমি কাউরে বুঝাই করতে পারবো। এর সাথে না আমার মইরা যাওয়া ভালো। সেলিম, অনেক দোয়া করছো, আল্লাহর রাস্তায় এই দোয়াটা করছো, আমি মইরা যাই।
মারে তুই আমাকে মাফ করে দিস রে মা। আমরা অনেক বড় ভুল করে ফেলাইছি। সেদিন তোরে সেলিমের কাছ থেকে কায়রা নিয়ে গিয়া জোর কইরা জামালের লগে বিয়া দেওয়াটাই আমাকে চোরের সবচেয়ে বড় ভুল হয়েছে। সেদিন যদি জামালের লগে বিয়া না দিয়া ওই সেলিমের লগে বিয়া দিতাম, তাহলে হয়তো আজকে তোর এই অবস্থাটা দেখতে হইতো না রে বাপ। হরে মা, তোর এই অবস্থার জন্য আমরা দায়ী। আমগুলো তুই মাফ করে দে মা, কইরা দে। এগুলো কই না তোমা। আব্বা, তোমাকে কোনো দোষ নাই। আমার কপালে যা ছিল তাই হয়েছে। আমার কারো উপরে কোনো রাগ নাই, অভিমান নাই, দুঃখ নাই, কষ্ট নাই, কিচ্ছু নাই। তুই তো আমাকে কলিজার টুকরা মাইয়া। তোর এই অবস্থা আমি আর নিতে পারতেছি না মা। তুই এইভাবে আর কতটা দিন থাকবি? যতদিন পর্যন্ত না মরি আব্বা, ততদিন পর্যন্ত এমনই থাকবো। কাজল, যে চলে যাওয়া সে তো চলে গেছে, যা হওয়ার তা হয়ে গেছে। সেই জন্য তো তোমার জীবনটা নষ্ট হইতে পারে না কাজল। আমি তোমার জীবনটা আবার নতুন করে সাজায় দিব। চাচা, চাচি, আপনার আমার লগে যা যা করছেন আমি সব ভুলে গেছি, কিন্তু কাজলের এই কষ্ট আমি আর নিতে পারতেছি না, আমার সহ্য হইতেছে না। তাই আমি সিদ্ধান্ত নিছি, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে আমি কাজলের বিয়া করব। সত্যি কইতাছো বাবা? হ চাচি, এত কিছু পরেও তুমি আমগুলো মায়াটারে বিয়ে করবা? আমি কাজলের বিয়া করব, কারণ আমি কাজলের ভালোবাসি। ভালোবাসার মানুষের ভালোটা যেমন মেনে নিতে হয়, তার খারাপটাও মেনে নিতে হয়। কাজলের জীবনে যা ঘইটা গেছে, যা হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নেই। আমি কাজলের বিয়া করব। সেলিম, তুমি আমার বাঁচাইলা বাবা। আমি আমার এই বিধবাটা নিয়ে অনেক টেনশনে ছিলাম, তুমি আমার উদ্ধার করলা বাবা। বাবা, আমি তোমার লাগে অনেক অন্যায় করছি বাবা, হিসাবে আমার মাফ করে দাও। আমার পায়ার লাগে ধুমধাম করে তোমার বিয়া দেবো মা। তোর চিন্তার দিন শেষ, সেলিম তোর বিয়া করবো। কিন্তু আব্বা, আমি তো সেলিমের বিয়া করবো না। কেন তুই সেলিমের বিয়া করবি না কেন? কারণ আব্বা, আমার জীবনটা নষ্ট, আর আমি আমার নষ্ট জীবনের সাথে সেলিমের জীবনটা জড়ে ওর জীবনটা নষ্ট করতে চাই না। সেলিম শুনো, আমি কিন্তু বিবাহিত। আমার একটা বিয়ে হয়েছিল, আমার একটা স্বামী আসছিল, স্বামী মরে গেছে, আমি এখন বিধবা। আর একটা বিধবারে বিয়ে করে তুমি তোমার জীবনে কিছু পাবা না। আমি কিছুই চাই না কাজল, কিচ্ছু লাগবো না আমার। আমি তোমার একবার হারাইছি, আরেকবার হারাইলে আমার জীবন নষ্ট হয়ে যাইব, আমি মরে যাবো। আর যদি তোমারে পাই, তাহলে আমার জীবনটা সুখে বইরা উঠবো। তুমি অমত করি না কাজল, তুমি বিয়াতে রাজি হয়ে যাও। তুমি কেন বুঝতে পারতেছো না যে আমি একজন বিধবা? আর একটা বিধবারে সমাজ, তোমার মা কোনো দিনও মাইনা নিব না। সমাজ মাইনা নিল না নিল তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর আমার মারে যেমনি হোক আমি রাজি করাবো। তুমি এটা নিয়ে চিন্তা করো না। তুমি বুঝতেছো না আমার। আর কোনো কথা কও না কাজল। চাচা, আপনি বিয়ার আয়োজন করেন। তুমি আমার সম্পর্কে সবকিছু জানো না সেলিম। আমি সব জানি, সব জানি আমি কাজল। আর যদি কিছু না জানি সেটা বিয়ার পরে যাই না নিম। কাজল, তোমার জীবনে যা যা হয়েছে, যা যা ঘটছে, আমি সব মাইনা নিব। সব সব, কারণ আমি তোমারে ভালোবাসি। সব মাইনা নিবা? সব মাইনা নিব। সব মাইনা নিবা তো? সব মানবো তো সেলিম?
সব আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, শেষমেশ আমি আমার ভালোবাসার মানুষটারে পাইলাম। বিশ্বাস করো কাজল, আমার যে কি খুশি লাগতেছে। কাজল, তুমি বেজার কে? তুমি খুশি হও নাই? বিশ্বাস করো, আরো অনেক বেশি খুশি হইতাম যদি এটা আমার প্রথম বাসরাত হতো। কাজল, তোমার জীবনে যা হয়েছে তা ভুলা যাও। মনে করো এটাই তোমার জীবনের প্রথম বিয়া। চাইলে কি সব ভুলা যাওয়া যায় সেলিম? মানুষ যদি চাইতো সবকিছু ভুলা যাইব তাহলে তার কোনো কষ্টই থাকতো না, সবার কষ্ট সুখ হয়ে যেত। সেলিম, তুমি আমারে কথা দাও, জীবনে যত ঝড় ঝাপটা আসুক তুমি আমার হাত কোনোদিন ছাড়বা না। না সারুন না, মরণের আগের দিন পর্যন্ত তোমার এই হাত ধরে বেঁচে থাকুন। তুমি আমারে এখন যেমন ভালোবাসো সারা জীবন আমার এমনি ভালোবাসবা, কথা দাও। কথা দিলাম, সারা জীবন তোমার এমনি ভালোবাসো। তাহলে আরেকটা কথা দাও, যে মানুষটা আইতাছে তারে তুমি কোনোদিনও পর ভাবে দেখবা না, আপন করে দেখবা। কে আইতেছে? কার কথা কইতেছো? এই যে আমার পেটে যে আছে সে আসতেছে। কাজল, পেটে যে আছে মানে কি কইতে চাইতেছো? কাজল, তুমি কি গর্ভবতী? হ, 3 মাস চলতেছে, এখনো চেক আপ করে দেখি নাই, কিন্তু আমার মন বলতেছে আমার একটা সুন্দর ফুটফুটা মাইয়া হইব। সেলিম, সেলিম, তুমি আমার কথা দাও, আমার গর্ভে যে সন্তান আছে তুমি তারে বাবার পরিচয় দিবা। কথা দাও, তুমি তারে কোনোদিন পর মনে করবা না, তুমি তোমার নিজের সন্তান মনে করবা, কথা দাও। জীবনেও না। আরেকজনের বাচ্চারে কেন আমি আমার পরিচয় বড় করব? আরেকজনের বাচ্চা কেনই বা আমার পরিচয় বড় হইব? ও আল্লাহ গো, আমার কি সর্বনাশ হইল গো! আম্মা, আম্মা, কি রে বাবা, কি হয়েছে? মানে ও মা, চিল্লাচিল্লি কেন করতেছস? আমার তো সর্বনাশ হয়ে গেছে। কাজলের পেটে তো আগেই স্বামীর বাচ্চা। কি ব্যাপার জামাই? বিয়ান সাহেবা হঠাৎ এত সকালে ডাকছেন, কি হয়েছে? কি হয়েছে বুঝতে পারতেছেন না? আপনার মায়ের যে আগে বিয়া হয়েছিল তার পেটে যে সন্তান আছে সেটা বিয়ার আগে আমাদেরকে কন নাই কেন? কেন গোপন করছেন? কি ব্যাপার? ওর মায় যে কইতাছে শুনতেছেন না? কান দিয়া কথা ঢুকে না? আপনার মায়ের গর্ভে যে আরেকটা সন্তান আছে সেটা আপনি আমারে কন নাই কেন? সেলিম বাবা, আমার মাইয়াটা বিধবা। আমার মাইয়াটার আমি অনেক জায়গায় বিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু যখনই বিধবা শুনছে কেউ আমার মাইয়াটারে বিয়ে করতে চাই নাই। তুমি তো আমার মাইয়াটার বিয়ে করতে চাইছো, তাই না? বাচ্চা আছে এই কথা কইলে যদি তুমি বিয়ে ভাঙিয়ে দাও, এর লেগে আমি বাচ্চার কথাটা গোপন করছি। এত বড় একটা সত্য গোপন কইরা আপনার মেয়েরে আমার লগে বিয়ে দিতে আপনার বিবেকে বাধে নাই? আর কাজল, তুমি কেমনে আরেকজনের বাচ্চা তোমার পেটে নিয়ে আমারে বিয়ে করলা? তোমার পেটে যে বাচ্চা আছে তুমি এই কথা আমার কও নাই কেন? আমি তো কইতেই চাইছিলাম, কিন্তু তুমি তো আমার কোনো কথা শোনো নাই। তুমি না আমারে বলছো তুমি আমারে ভালোবাসো, আমার সব অতীত মাইনা নিবা, তাইলে আমার এই গর্ভের সন্তান কি দোষ করছে? ওরে কেন মাইনা নিতে পারবা না? সব মাইনা নিমু ঠিক আছে, কিন্তু আরেকজনের সন্তান না আমি মাইনা নিমু, এটা তুমি ভাবলা কেমনে? তুমি না আমারে কইছিলা যে তুমি আমারে ভালোবাসো। একটা মানুষ মানুষটা ভালোবাসলে নাকি তার ভালো মন্দ দুই দিকই মাইনা নেয়। তুমি আমার সব মাইনা নিতে রাজি হয়েছো, তাহলে এখন এই পেটের বাচ্চা কি দোষ করছে? আমি কোনো পাপ করি নাই সেলিম, তাহলে কেন তুমি এর মাইনা নিবা না? মায়না নিব না তার কারণ তোমার পেটের যে সন্তান সেইটা আমার পোলার না, তোমার আগে যে বিয়া হয়েছিল সেই পোলার। আরে তুমি বিধবা হইছো, তার সত্ত্বেও আমি তোমার মায়না নিছি, কারণটা কি জানো? আমার পোলা তোমারে ভালোবাসে বলে। তার মানে তো এইটা না যে তোমার আগে বিয়া হয়েছিল সেই ঘরে সন্তান হয়েছে সেইটাও আমি মায়না নিব। মাতব্বর সাহেব,
এক্ষুনি আপনার মায়ারে নিয়ে এই মুহূর্তে আমার বাড়ি থেকে বাইরে হয়ে যাবেন। আমার পোলা আপনার মায়ের লগে সংসার করব না। না বিয়ে সাহেব, আপনি এমন কথা কইেন না। আপনি তো জানেন আমার মায়ের জীবনের উপরে দিয়ে কত কিছু কইটা গেছে। এখন যদি সেলিমের সংসারও না করতে পারে, ও তো সেলিমরে ছাড়া বাঁচবো না। আপনার দোহাই লাগে, আল্লাহর দোহাই লাগে, আমার মাইয়াডারে সেলিমের সাথে সংসার করতে দেন, বাইর করে দিয়েন না। বাবা সেলিম, তুমি না আমার মাইয়াটারে ভালোবাসো, তার কষ্ট তোমার না সহ্য হয় না? আমার মাইয়াটারে তুমি সংসার থেকে যদি বাইর করে দাও, আমার মায়াটা অনেক কষ্ট পাইব। এত আঘাত, এত কষ্ট নিয়ে আমার মায়াটা বাঁচতে পারবো না। ওরে তুমি সংসার থেকে বাইর করে দিও না। আমি তোমার ধরে কইতাছি, আমার মায়েরা তুমি বাড়ির থেকে বাইর করে দিও না। দেখেন, আমি কাজলরে ভালোবাসি ঠিক আছে, তাই বলে আমি আরেকজনের সন্তানের কেন মাইনা নিব? কেন আমি আরেকজনের সন্তানের নিজের পরিচয় দিয়ে বড় করুম, খাওয়ামু, পড়ামু? আমি একটা সমাজে বাস করি, আমি এই সন্তানের মাইনা নিলেও সমাজ কিন্তু এই সন্তানের জীবনে মাইনা নিব না। আমি কাজলের বিয়া করছি, তার লগে আমি সংসার করবো, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তার পেটে সন্তান আমি মাইনা নিব না। তাইলে আমি আমার পেটের সন্তানরা কি করবো সেলিম? কি করবা তুমি বুঝো না? যার সন্তান পেটে নিয়ে ঘুরতেছো তার বাড়িতে যাও। তোমার সন্তান না হওয়া পর্যন্ত তুমি সেই বাড়িতে থাকবা। সন্তান হইলে সেই সন্তান তাদের কাছে দিয়া তারপর তুমি আমার বাড়িতে আসবা, আমি তোমার লগে সংসার করব। তুমি ওই বাড়িতে যাবা, গিয়া সন্তান জন্ম দিবা, দিয়া ওদের হাতে তুইলা দিয়া তারপরে আমাগো বাড়িতে আসবা, আইসা আমার পোলার সাথে সংসার করবা। মারে কি আর করবি? সেলিম তো তোর পেটের বাচ্চারা মাইনা নিতে চাইতেছে না, এখন আর কি করবি? যার সন্তান তার বাড়িতে যা, তাগো গিয়া বল তোর পেটের সন্তানের পরিচয় দিতে। তোর পেটের সন্তান তো তাগরই রক্ত। জানো সেলিম, আজকে একটা জিনিস বুঝতে পারছি, পৃথিবীতে প্রেম, ভালোবাসা এগুলো কিচ্ছু নাই, সব স্বার্থ। আর একটা মানুষের স্বার্থে যখন আঘাত পড়ে না, তখন তার আসল চেহারাটা বাইরে হয়ে যায়। ধন্যবাদ তোমার, তোমার কারণে আজকে আমি নতুন করে আরেকজনটা চিনতে পারছি। আব্বা চলো। আম্মা, কে? আম্মা আমি কাজু। আসসালামু আলাইকুম। কিরে, তুই আমার বাড়িতে আবার আইসস? আমার পোলারে খায় তোর শান্তি হয় নাই? হ্যাঁ, এখন তুই আমারে খাইতে আইসস? না আম্মা, আমি আইছি আমার গর্ভে যে সন্তান তার পরিচয়ের জন্য। কি কইলি? তোর গর্বের সন্তানের পরিচয় মানে? হ মা, আমার গর্ভে যে সন্তান সেটা আপনার ছেলে জামালের সন্তান। আম্মা, আমি এখানে আইছি আমার গর্ভের সন্তানের জন্য। আমার গর্ভের সন্তান আপনাদের বংশের প্রদীপ, আপনাদের বংশের রক্ত, আপনার কোনো সন্তান। আপনারা খালি পরিচয় দেন যে জামাল আমার সন্তানের বাবা, আমি এই পরিচয়ের জন্য আসছি। পরিচয় তো পরে, তোর এই পেটের সন্তান যে আমার পোলা তা আমি বিশ্বাস করি না, অসম্ভব। মা বিশ্বাস হইতেছে না কেন? কারণ হইল আমার পোলার লগে বিয়ার আগে তুই আরেকটা পোলার লগে পীড়িত করছিলি, ওই পোলার লগে ফষ্টি নষ্টি কইরা পেটের মধ্যে বাচ্চা বাঁধাইয়া এখন কইতেছ যে বাচ্চার বাবা আমার পোলা না। আমি বিশ্বাস করি না, চরিত্রহীন কোথাকার। আমার চরিত্রহীন বলতেছেন? আম্মা বিশ্বাস করেন, যার কথা আপনি বলতেছেন ওর সাথে আমার এরকম কোনো সম্পর্ক ছিল না। আল্লাহর কসম আম্মা বিশ্বাস করেন, আমার গর্ভের সন্তান আপনার ছেলে জামালের। তোরে গর্বের সন্তান কার তা জানার আমার কোনো দরকার নাই।
তুই যেহেতু আমার বাড়ি থেকে চইলা গেছস আর বাপের বাড়িতে গিয়া তুই তোর পুরান নাগর আবার বিয়া কইরাই ফালাইছস, তোর ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আর এই বাচ্চার ব্যাপারে আমি কিচ্ছু জানি না। তুই বেরো, বাড়ি থেকে বেরো, বেরো। আমার জীবনটা তো আগে শেষ আম্মা। আমার জীবনে যা ঘটার তা তো ঘটেই গেছে, কিন্তু আমার গর্ভের সন্তানের তো কোনো দোষ নাই, ও তো নির্দোষ। আপনারা একটু পরিচয় দেন। আমার ভরণ পোষণ আপনাকে দেওয়া লাগবে না, আমার সন্তানের ভরণ পোষণ আপনাকে দেওয়া লাগবে না, আপনারা খালি পরিচয় দেন। একটাবার খালি কয়েন মানুষের যে আমার পেটের সন্তান আপনার ছেলে জামানের। জীবনেও দিমু না। তুই যে নাগরে বিয়া করছিস না, তারে গিয়া কয়ে বাচ্চার পরিচয় দিতে। তুই আমার বাড়ি থেকে বের হ, নাহলে তোর জানে কিন্তু বাইরে ফেলামো। আম্মা আপনি এমন কথা করেন না আম্মা, আপনার পায়ে ধরে আম্মা। আমার গর্ভের সন্তানটা আপনি পিতৃহারা করেন না আম্মা, পরিচয় স্যার আমার সন্তানটা মানুষের জারুস আমার ভালো লাগবে না আম্মা, আপনার পায়ে ধরে আম্মা, আমার সন্তানটা একটু আপনি পরিচয় দেন আম্মা। এই তুই যাবি না, লাত্তি মেরে ফেলাই দেবো। যাবো না আম্মা, আপনি পরিচয় না দেওয়া পর্যন্ত আমি যাবো না। এই তুই যাবি? আম্মা শুনেন না আম্মা, কিসের শুনবো? যা তুই। আম্মা আম্মা করেন না। সর, বের করবো না মানে? তুই বেরো, তুই মর, তুই মর কানতে কানতে। কি ব্যাপার চাচা, এই রাইতের বেলা আপনি আবার কাজল নিয়ে আমগোর বাড়িতে আইলেন? সেলিম, আমার ধন সম্পত্তির দলিল আমি নিয়ে আইছি। আমার যত ধন সম্পত্তি আছে সব তোমার নামে লিখে দেবো। আমার ব্যাংকে যত টাকা আছে সব আমি তোমার দিয়ে দেবো। বিনিময়ে তুমি আমার মাইয়ার পেটের সন্তানের পরিচয়টুকু দাও। আপা এগুলা কি কও? তুমি আমার সন্তানের পরিচয়ের জন্য সব সম্পত্তি দিয়ে দিবা? মারে, তুই আমার মাইয়া, আর তোর পেটের যে সন্তান আছে সেটা আমার নাতি। আমার মাইয়ার সম্মান, আমার নাতির সম্মানের চাইতে আমার ধন সম্পত্তি কোনোদিন বড় হইতে পারে না। সেলিম, আমার যা কিছু আছে সব তোমারে দিয়ে দেব, বিনিময়ে তুই আমার মাইয়ার পেটের সন্তানের পরিচয়টুকু দাও। আপনার সম্পত্তি আপনার কাছে রাখেন। শুধু আপনার সম্পত্তি কেন, আপনি যদি সারা দুনিয়াও আমার পোলার নামে লিখে দেন না, তা অন্য কারোর সন্তান আমার পোলার পরিচয় আমি বড় হইতে দিব না। আমার মাইয়ার ঘরে যারও সন্তান হয়েছে এটা আমি কোনোদিন শুনতে পারবো না। বাবা হিসেবে আমার আমার মাইয়ারে সবাই যারও সন্তানের মা কইব, এটা ছেলে আমি কোনোদিন বাইনা নিতে পারবো না। তোমার কাছে শুধু আমি একটা জিনিস চাই, আমার মাইয়ার পেটের সন্তানের বৃত্ত পরিচয়। দরকার হলে আমি তোর পায়ে ধরতেছি বাবা, পায়ে ধরতেছি। বাবা দাঁড়ান, এগুলো আপনি কি করতেছেন? আপনি আমার পায়ে ধরবেন কিসের জন্য? আপনি আমার পায়ে ধরলে তো আমার পাপ হইব। কাজলের পেটে যে সন্তান আছে সে আমার পরিচয়ে বড় হইব। আমি আসলে কিছুক্ষণের জন্য ভুলে গেছিলাম যে ভালোবাসার মানুষের দোষ গুণ সবকিছু ক্ষমা করেই তারে ভালোবাসতে হয়। কাজল তো পাপ করে নাই, তাইলে আমি কেন তার পেটে সন্তানের মাইনা নিব না? আজকে যদি আমি কাজল আর কাজলের পেটে সন্তানের মাইনা না নেই, তাইলে ভালোবাসার অমর্যাদা হইব। পৃথিবীতে ভালোবাসা কইতে কিছুই থাকবো না। কাজল, তোমার পেটে এখন যে সন্তান আছে তার নিয়ে তোমার আর বিন্দু মাত্র চিন্তা করা লাগবো না। ওহন তোমার একলা বাচ্চা না, আমারও বাচ্চা। সেলিম, মা তুমি আর কোনো কথা কইও না। আমি চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিছি। কাজল, তোমার পেটের সন্তান এখন তোমার একা সন্তান না, আমারও সন্তান। সত্যি? সত্যি।
আব্বা করে ডাক দিছে। আব্বাকে আচ্ছা, যে আসবো তার নাম কি রাখবা? যদি পোলা হয় তাহলে তোমার নামের লগে মিলাই রাখো কাকন। আর যদি মাইয়া হয়? আর যদি মাইয়া হয় তাহলে তোমার সুখের লগে নাম মিলাই রাখো আখি। কাজল, খুব সুন্দর না? আমার মাইয়া হইব। সেলিম আরে সেলিম এই কাজল, কাজল কি কাজল? আমার ব্যথা উঠছে, আমি ডাক্তারের কাছে নিয়ে যাও। লো ডাক্তার কাছে যাই। রাখ ডাক্তারের কাছে যাওয়া লাগবো না। ওই যে আমাগো গ্রামে দাইমা আছে না হাসি খালা, ওরে খবর দে, ওর কাছে তোর বাচ্চা খালাস হইব। আরে শুধু শুধু ডাক্তারের কাছে গিয়া লাভ কি? পেটটা ফাইরা সিজার কইরা এতগুলান টাকা নিব, আর কিছু না। আম্মা খরচে চিন্তা করো না তো, আমি তো এসব বুঝি না। আমার কাছে মনে হচ্ছে ডাক্তার কাছে নিলেই ভালো হইব। না, ভালো হইতো না। আমি যেটা কইতাছি সেইটা শুনবি। কে আমাগো বাচ্চা কাছে হয় নাই? আমরা কি ডাক্তার কাছে গেছিলাম? তুই নিজেই তো এই হাসি খালার কাছে হইছস, আবার বেশি বেশি কথা কইতেছস। যা হাসি খালার ডাইকা নিয়ে আয়, ডাক্তারের কাছে নেন লাগবো না, আমি দেখতেছি। যা তুই ডাক্তারের কাছে আমি নিয়ে যাও। দেখতেছি, তুই যা, তুই যা। আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। সেলিম, আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। ওড়া 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 আম্মা, আমার ডাক্তারের কাছে নিয়ে যাও। উঠো, উঠা দাঁড়া, উঠো। এই সোজা হয়ে দাঁড়াও তো, সোজা হয়ে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও। দাদি, ও দাদি, সেলিম কি হয়েছে? দাদি আমার বউয়ের ব্যথা উঠছে। আম্মাই কইছে তাড়াতাড়ি আপনারা লয়ে যাইতে। কিরে সেলিম, মায়ের বাপ তো হয়ে গেলি। চাঁদের মতো ফুটফুট একটা মাইয়া হয়েছে তোর। আলহামদুলিল্লাহ। বাজান তুই থাক, আমি হাসানটা দিয়ে আসি। মিষ্টি খাওয়াবি না? খাওয়াবো তো দাদি, যত মিষ্টি খাইতে চান সব খাওয়াবো, সারা গ্রাম রে খাওয়াবো। আয়, তোর বউ তোর লগে কথা কইব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পাশে এসে বস। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। দেখছো, আমি বলছিলাম না আমাকে মাইয়া হইব। দেখো, আমাকে আখি এসে পড়ছে। তোমার কথা হাসা হইছে। সেলিম, তুমি আমারে ভালোবাসো? আমার একটা কথা দিবা? আখির একটু কোলে নিয়ে আদর করবা, কথা দাও। পরের মায়া বলে তুমি কোনোদিন আখির অবহেলা করবা না, কথা দাও। আখি যেন কোনোদিনও না জানে ওর বাপ নাই। কথা দাও যে তুমি তোমার পরিচয় আখিরে বড় করবো। একটু আমার সামনে কোলে নিয়ে আদর করো।
তুমি যে কি কও না কাজল। আমি আখিরে কোলে নিয়ে কইতেছি, কোনোদিন আমি আখিরে পরের মেয়ে বলে অবহেলা করব না। আমি যে আখির বাপ না, এই কথা আখি কোনোদিন জানতে পারবো না। আখি আমার মাই, আমি আখির বাবা। আখি আমার পরিচয় বড় হইব। কাজল, তুই দেখছো আখির নাকটা আর থুতনিটা পুরো আমার মতো হয়েছে। কাজল, 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 ও আল্লাহ গো! কি হয়েছে কি হয়েছে? আম্মা, কাজল তো কথা কয় না। ও কাজল, কাজল, ও কাজল, কাজল, ও বিয়াই, কি হয়েছে? আমার মায়ের কথা কয় না কেন? ও মা, মারে মারে কাজল কাজল আল্লাহ গো, মারে মা, এইটা তুমি কি করলা? আল্লাহ, এটা তুই কি করলে মা? এটা তুই কি করলি?